বলছে আপনাদের নাকি বিনা পয়সায় সব বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে। আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন তো, অ্যাড দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, টিভি খুললেই দেখতে পাবেন। ওরা এত টাকা চুরি করেছে জনগণের। সুদূর পারস্যের সেই বিখ্যাত আরব্য রচনীর আলীবাবা এবং 40 চোরের কাহিনী এবার বঙ্গের রাজনীতিতে হয়ে উঠল প্রাসঙ্গিক। সৌজন্যে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক প্রচারে রীতিমতো নাম না করে তুলোধনা করলেন বিজেপিকে। সেই সঙ্গে মধুবাবু এবং যদুবাবু রূপমা টেনে এনে নাম না করে বিজেপির দুই হেভিওয়েট অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুলোধনা করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলীবাবা তার 40 চোর। বিজেপি পার্টির দুজন নেতা আর সবাই ক্রেতা। দুজন নেতা, একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু। আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে। এ কথা আমি বললে দোষ হবে তো? যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ লুট হয়ে গেল, দেশে আর কোনোদিনও নির্বাচন হবে না, এই মোদি যদি আসে একে হাঁটান, দেশ থেকে বাঁচান, যদি বাঁচতে চান ইমিডিয়েট হাঁটান। সব লুট করে নিয়েছে। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে, কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা তো দেবে বলেছে, 1 পয়সাও দেয়নি। আর আজকে রোজ বিবৃতি দিচ্ছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। পাচ্ছেন কি মা বোনেরা? মোদি নাকি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, রোজ বিজ্ঞাপন করে টিভিতে। মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, জুমলাবাজ। ছি ছি ছি, क्या शर्म का बात, देश का प्रधानमंत्री करे जुमला का बात। সেই সঙ্গে বিজেপির ফ্রিতে গ্যাস বিতরণের বিভিন্ন বিজ্ঞাপন থেকে শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পারাকেলা প্রভাকরের বক্তব্যকে নিয়ে এক হাত নিলেন বিজেপিকেও। বলছে আপনাদের নাকি বিনা পয়সায় সব বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে। আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন তো, অ্যাড দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, টিভি খুললেই দেখতে পাবেন। ওরা এত টাকা চুরি করেছে জনগণের। সেই সঙ্গে সন্দেশখালির সেই বিতর্কিত ভিডিও অর্থাৎ স্টিং ভিডিও, যা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে, সেই ভিডিও নিয়েও বিজেপিকে এক হাত নিতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমার সন্দেশখালির মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, মেয়েদের আত্মসম্মান, মেয়েদের গরিমা, আমার মায়ের শাড়ির আঁচল, এটার সম্মান অনেক বেশি। ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না, বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। এসব এত সহজে হয় না, সব কিছু পরিকল্পনা করে। এনআরসি পরিকল্পনা করেছে। আপনারা চান এনআরসি হোক? তাহলে জোরে বলুন না। বঙ্গের ভোট প্রচারে প্রতিদিনই একাধিক জনসভা করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনী প্রচারে নিজের বক্তব্যে একের পর এক চমক তৈরি করছেন তিনি। কিন্তু সেই চমকে জনগণ কতটা চমকিত হচ্ছেন কিংবা তাদের মন গলছে কিনা সেটা জানতে পারা যাবে আগামী 4 জুন, যখন ইভিএমের বাক্সগুলো খোলা হবে এবং কাউন্টিং শুরু হবে। আপাতত সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।